বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশ জুড়ে চলছে কমপ্লিট শাটডাউন। রাজধানীতে যান চলাচল কম, 229 প্লাটুন বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ, বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এবং মৎস্য সম্পদ রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, কঠোর মান নিয়ন্ত্রণের তাগিদ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনে রাজধানীর সড়কগুলোয় যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম দেখা গেছে। সরকারি পরিবহন, বিআরটিসির বাস বেশি চোখে পড়েছে। প্রাইভেট কার বা অন্যান্য গণপরিবহনের বাস কম দেখা গেছে। তবে মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলছে। যানবাহন কম থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী যাত্রীদের। তবে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অলিগলিতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। কোটা আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অনেক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। দাঁড়িয়ে আছি টিএসসিতে, যেখানে আপনারা দেখছেন যেখানে শিক্ষার্থীদের কলরবে এই জায়গা মুখর থাকার কথা, সেখানে আজকে পরিস্থিতি দেশের প্রেক্ষাপটে কিন্তু একেবারেই ভিন্ন। সেখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী একেবারেই মোতায়েন করা হয়েছে, যেখানে প্রায় 3 শ্রেণীর আমরা এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখছি, যেখানে বিজিবি, আনসার এবং পুলিশের উপস্থিতি আমরা দেখেছি। একেবারে পুরো এলাকাকে ঘেরাও করে রাখা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রবেশমুখ, যতগুলো প্রবেশমুখ আছে সবগুলো প্রবেশমুখ একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং যারাই ঢুকছেন তাদের সবাইকে তল্লাশির সাথে যাকে সন্দেহ হচ্ছে তাকে তল্লাশি করে কিন্তু এই এলাকার মধ্যে ঢুকছে। আমরা দেখছিলাম যে গতকালকে রাত্রে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সারা দেশে কোথাও কোথাও যেখানে দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনছি সকালের দিকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর যে সড়ক উপস্থিতি রয়েছে এখানে কোনো ধরনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই আপাতত ঘটছে এবং পরবর্তী সারাদিন যেহেতু আজকে কমপ্লিট শাটডাউন কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, কোটা সংস্কারে যারা আন্দোলন করছেন, তারা যে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন সেটি আসলে এইখানে কতটুকু হবে সেটি একটি দেখবার বিষয়। যদিও এখান থেকে আসলে সব জায়গায় নিয়ন্ত্রণ করা হচ্ছে সারা বাংলাদেশে, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আপাতত সেটি হচ্ছে যে সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন সেখানে আন্দোলনগুলো চলবে এবং সেই কথা মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে। এবং একই সাথে আমরা গতকালকে দেখছি আমাদের সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে আসলে সব পরিস্থিতি মোকাবেলা করবার জন্য যারা ওয়ার্ডে ওয়ার্ডে যাদের নেতাকর্মী রয়েছে ওয়ার্ডে নেতাকর্মীদের কিন্তু সড়ক থাকবে তিনি বলেছেন এবং সারা দেশেরই এখন যে পরিস্থিতি এক পরিস্থিতি বিরাজ সেই পরিস্থিতির মধ্যে আমরা রাস্তাঘাটগুলো দেখেছি, সেখানে কিন্তু প্রতিদিন দিনের মতোই যে আসলে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু চলতে দেখি এবং সারা দেশের মানুষের মধ্যেই একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি টিএসসি থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনে ঢাকা চট্টগ্রাম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে আন্দোলনকারীদের একটি অংশ। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট সরিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে শত শত গাড়ি মহাসড়কে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায়
সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে মেরুলপাট্টা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী এইচ মিতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি চত্বর এলাকাতে এবং এখানে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে এখানে আছেন। এবং আমরা দেখেছি যে শাহবাগ থেকে বা আশপাশের এলাকা থেকে যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকছে তাদেরকে কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাগুলোতে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং বিজিবির সদস্যরা রয়েছেন যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কিন্তু এখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমরা ঢাকা শহরের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও ঘুরে দেখেছি যে আশপাশের সকল এলাকার প্রধান যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি যে বিষয়টা আপনাকে জানিয়ে রাখতে চাই, কোটা বিরোধী আন্দোলনকারীরা যে আজকে একটি তাদের কর্মসূচি ঘোষণা করেছিল যে কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনে কিন্তু সাড়া দেয়নি জনসাধারণ এবং আমরা কিন্তু দেখেছি যে ঢাকার আশপাশের এলাকাগুলোতে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু সকাল থেকে তাদের কর্মস্থলে কিন্তু এসেছে এবং তাতে বলাই যায় যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি তারা ঘোষণা দিয়েছে সেটি কিন্তু সাধারণ জনগণ সাড়া দেয়নি। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু জনসাধারণ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। মৎস্য সম্পদ রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অ্যাকোয়াকালচার ও সিফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এই তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেশের যুব সমাজকে মৎস্য উৎপাদন ও এই খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। এ সময় সমুদ্র সম্পদ আহরণে জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর সমুদ্রে হাইড্রো ইলেকট্রিক বাড়াতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগ্রহী বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমাদের যে নদী নালা খালবিলের মাছ, আমাদের বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের অনেক বড় জনসম্পদ, কিন্তু আমাদের বৈচিত্র্যময় মৎস্য সম্পদ রয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর সেটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের এই সম্পদ ব্যবহার করেই এদেশকে উন্নত করে গড়ে তুলবেন। তিনি মৎস্য সম্পদ এবং মৎস্য চাষের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মাছ হবে দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজ সবগুলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। একই কারণে আজ ঢাকার মার্কিন দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। বুধবার রাতে আইভিএসি এর ওয়েবসাইটের এক বার্তায় ও ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট বন্ধ রাখায় এ তথ্য জানানো হয়েছে। আইভিএসি এর ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়েছে, অস্থিতিশীল অবস্থার কারণে 18 জুলাই সব আইভিএসি বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। অন্যদিকে মার্কিন দূতাবাস ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ গত কয়েকদিন ধরে বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস সাধারণ বন্ধ থাকবে। পাশাপাশি মার্কিন দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকার বাইরে অন্যত্র চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel।
কোটা সংস্কার আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র দেশব্যাপী সড়ক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশের পরিবেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম নগরীর ওমর গনি MS কলেজের ছাত্রলীগ। জিএসসি মোড় থেকে মিছিল বের করে 16 শহর ও 2 নম্বর গেটে অবস্থান করে। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু সহ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে একটি গোষ্ঠী, এসবের পেছনে ইন্ধন দিচ্ছে। এসবের বিরুদ্ধে রাজপথে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবারে খেলার খবর। 38 বছর বয়সী লুকা মদ্রিচের সঙ্গে নতুন করে আবারও চুক্তি করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। 2025 সালের 30 জুন পর্যন্ত ইউরোপের শীর্ষ ক্লাবটিতে থাকছেন ক্রোয়েশিয়ার মহাতারকা। এক বিবৃতিতে মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে মাদ্রিদ লিখে তারা তাদের নতুন অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। সর্বশেষ মৌসুমে রিয়ালের সঙ্গে 1 বছরের নতুন চুক্তি করেছিলেন মিডফিল্ডার জেনারেল। সেই হিসেবে গত মাসে তার ক্লাব ছাড়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে নতুন চুক্তি করার মধ্য দিয়ে আরও 1 বছর মাঠ কাঁপাবেন তিনি। বয়স 38 হলেও নিজের ফুটবলীয় দক্ষতাতে এখন অন্যতম সেরা লুকা মদ্রিচ। স্প্যানিশ ক্লাবটির এক যুগের ক্যারিয়ারে তিনি জিতেছেন 26টি ট্রফি। 2018 সালে জিতেছেন ব্যালন ডি'অরও। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশ জুড়ে চলছে কমপ্লিট শাটডাউন। রাজধানীতে যান চলাচল কম, 229 প্লাটুন বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ। বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এবং মৎস্য সম্পদ রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, কঠোর মান নিয়ন্ত্রণের তাগিদ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।